বলছে আমি বুঝতে পারছি, ঠিক আছে, চালাকি করিয়েন না এখানে আপনি। কি লেভেলের চালাক গাইস দেখো। যেহেতু প্রথম রাউন্ডটি আসলে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে, পরবর্তী রাউন্ডে নতুন গান কম্বিনেশন নিয়ে Guys, this আমাদের is a- ফোর্থ রাউন্ড, এটা দেখা যাক কি হয়। এটা দেখা যাক না, বাংলাদেশ টপ ওয়ান কিছু করতেছে। যা যা স্ট্রিমটা দেখতেছো সবাই দুজনের স্ট্রিমটাতে লাইক করে দিও, আর শেয়ার না করে থাকলে ফেসবুকে যারা দেখতেছো মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম। রাত কিন্তু নক এবার ফ্লিকার ভাই, ফ্লিকার স্নাইপার পাইছে। ফ্লিকার স্নাইপার পাইলে এখানে টিকা মুশকিল। বোম মারলো না এখনো কেউ, এই জিনিসটা দেখতেছি, এখনো গ্রেনেড ইউজ হয় নাই এরকম ভাবে। দেখা যাক বোম মেরে এই যে নেজাত বোম করবে। করতে, হ্যাঁ নেজাত গ্রেনেড কুক করছে, ফ্লিকার একটা শট লাগাই দিছে, এইচপি কম, কুটুস নক। ওই। কুটুস কেন অর্ডার করতে পারছে বাস, মাহফুজ। তিনজন একসাথে খেললে ভালো হবে এটা। কিলটা চলে আসবে, কিল আচ্ছা চলে ফ্লিকার ওই গিয়েছে। সাইডে না, হ্যাঁ ঠিক আছে। যদি বলি কি কুটুস মাঝখান থেকে কিসের জন্য আসলো এটা বুঝলাম না, একা মানে কভার ছাড়া মাঝখান দিয়ে আসছে, তাহলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে এটা ভুল করছে। ড্যামেজ খাবে। আর চান্স নিয়ে একবার ডাইরেক্ট কুটুসের রাশ দিয়ে ভালো করছে। দেখা যাক কি করে, রাইট সাইড দেখা যাক। এই রাউন্ডটাও তাদের এখন হাত তো থেকে 2v2 হাত না? জোনের জোন তো এদিকে প্রেসার দিবে, তো বাম সাইডে গেলে ভালো হতো না। লাইভ প্রান্ত মেহেদী মাহফুজ স্টিল উপর ওঠার চিন্তা ভাবনা করতেছ নাকি? আচ্ছা এই রে উপর উঠবে ভাবি, টিমমেটে ডেকে হ্যাঁ এই যে উপর উঠবে নিয়ে যাচ্ছে, এই তো খাতায় এই তো খেলাটা ঘুরাই দিল। এখন জোন ক্লোজিং হলে তো এমনি সামনে যেত, আরে জোন ওদিকে যাবে, ভালো হইছে। করে আছে কারণ তারা আর বাংলাদেশ সাপোর্টের জন্য কিন্তু একটা পসিবিলিটি ছিল, বাট নেজাত পুরো ম্যাচের 12টা বাজে দিতে পারে। নেজাত ওপি খেলতেছে। আবার প্রজ্ঞান কাছে লাস্ট 1v1 ওই নেজাত দুজন গেল। ওই আরে তো এটা ছিল না, চারটা রাউন্ড Best গেছে। খেলতেছে। কেন জানি এখনো গুছিয়ে আরএচকে বেস্ট খেলছে গাইস, সবাই কমেন্টে আরএচকে কমেন্ট করো, আর যারা স্টিমে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমরা টুর্নামেন্টের লাইভ আমরা আরো করব। নেজাতটা পুরো সারপ্রাইজ না দিলে বাট বাংলাদেশ সাপোর্টের কাছে চান্স ছিল, উপরে উঠে মানে উপরে মারতে গেছে, আর ফ্লিকার লেফট সাইড দিয়ে রোটেট করে নেজাত অনেক চালাকের সাথে উপরে উঠে গেছে, ও কিন্তু বেস্ট খেলছে। দেখেন এখানেও দুজনকে নক করছে। হ্যাঁ ক্লাসিক স্কোরের মতো করে নক না দিয়ে নক খেলে ঝামেলা হয়ে যেত। চারটা রাউন্ড গাইস আরএচকেরা জিতে গেছে। বাংলাদেশ টপ ওয়ান নাকি তাহলে একটা ম্যাচও জিততে পারবে না এই ম্যাচে, না ওদের কামব্যাক করতে হবে গাইস। চলো যেহেতু এই ম্যাচে আমি বাংলাদেশ টপ ওয়ান আর ফুল গেমে হচ্ছে আরএচকে, সো এই ম্যাচে বাংলাদেশ টপ ওয়ানতে কিছু করা দরকার। একটা ডিসেবল মারছে, কারো তো হয় নাই। আচ্ছা লেফট সাইড দিয়ে একজন আছে, বাংলাদেশ টপ ওয়ানতে কিছু করতে হবে গাইস। কি আর লাগতেছে গান জানি ম্যাচগুলো। আর আজকে পজিশন আমি ভাই সিএস এ পুরা মানে আমি জীবনে সিএস খেলি না, তোমরা জানো আমার আমার সিএস লাগছে ভালো লাগে না, সত্যি কথা। যার গেমে সবকিছুই ভালো লাগে, ঠিক আছে? না ভালো লাগে না, না সিএস ভালো লাগে না, ভালো লাগে না। আচ্ছা আমি তো সিএস খেলিই না জীবনে, আমার ভালো লাগে না সিএস। গাইস আমি তোমরা মনে হয় কমেন্টে জানাও কারা জিতবে। যে র‍্যাঙ্ক থাকে ওই র‍্যাঙ্কে পড়ে আছে এখনো। এখানে রাত কিন্তু গ্রেনেড কুক করার জন্য ওয়েট করতেছে, বাট করে নেই। সবথেকে বেশি এখানে ব্লেড ভালো খেলতেছে। ফ্লিকার এই ম্যাচে কিছু করতে পারবে কি? ওর কাছে স্নাইপার যেহেতু দুইটা ভিএসকার এডব্লিউএম তোলা রাখছে, ফ্লিকার সাইড থেকে প্যারাটা দিবে। নেজাত যদি নক খায় যায় হয়তো একটা পসিবিলিটি আছে। নেজাতের রাশ, আচ্ছা রাশ দেয় নাই, ভালো করছে। আরে প্রান্ত নক সাইড দিয়ে কুট্টুস নক দিয়ে দিল, দুইজনে নক দিয়ে দিছে কুট্টুস। ওই করছে কি? তিনজন নক দিছে। নাকি না 1v4 না 1v3 1v3 দিছে। কি খেলা দিল কুট্টুস সাইড থেকে। ভাই কিভাবে কি 5 রাউন্ড জিতে গেছে আরএচকেরা। না আমরা বিশ্বাসী বাংলাদেশ টপ ওয়ানে কামব্যাক করবে, দেখা যাক। কি মারলো ভাই, কি মারলো ভাই ম্যাক্স 7 দা কুট্টুসে। ভাই সাব সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই লাস্ট রাউন্ড ওকে 5 নাম্বার রাউন্ড। এবার কি? এবার আমি বাংলাদেশ ওভার না একটা নাল বিদায় জানাতে আর চাই। যারা হলো কি আরএচকে। তবে বাংলাদেশ টপ ওয়ান কে এত তেমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দেখার বিষয় বাংলাদেশ টপ ওয়ান নাকি কামব্যাক করতে পারবে নাকি আরএচকে এই ম্যাচটা বুয়া করে নিবে। ফ্লিকার উপরে উঠে পজিশন নিয়ে বসে থাকবে, তাদের সাইড দিয়ে বাংলাদেশ টপ ওয়ান রাইট দিয়ে প্রেসার দিবে, লেফট দিয়ে পিক হইলে ফ্লিকার একটা ড্যামেজ দিয়ে দিবে, রাত রে ধরবে সবার আগে, লাভ দিবে, কিন্তু লাভ দেয় কিন্তু লাভ হবে কি না নাই নেজাত মার খাবে, মার খেয়ে যাবে, পিছে গেছে নক। আচ্ছা কাউন্টার নক দিছিল, শাবাশ। তারপর হচ্ছে গান কম্বিনেশন এই সবটা মাথায় ঢুকছে না এখনো আমার স্টিল মনে হচ্ছে। ব্লেড কি খেলতেছে ব্লেড। করা হয়েছে, মাহফুজ ইজ অলরেডি গন somehow বিডি টপ ওয়ান চান্সই পায়নি খেলার, বলতে গেলে একদমই চান্স ছিল না তাদের। একদমই চান্স পায়নি স্টার্টিং यार। করেছে মনে হলো তারা শুরু করলো এবং খাতায় 6-0 করে চলে গেল ম্যাচ শেষে কোনো প্রকার ঝামেলা ছাড়া। কয় রাউন্ডে খেলা তাহলে? 13 রাউন্ডে খেলা না দাদা? হ্যাঁ
আরো একবার ফ্যান হতে বাধ্য করবে গাইস যারা ফেসবুক থেকে দেখতেছো স্ট্রিমটা শেয়ার করে দিও, যারা শেয়ার করবে তাদেরকে আমি রিকোয়েস্ট করতে পারি। দেখতেছো সবাই লাইকটা করে দিও, আর যারা স্ট্রিমটা এখনো শেয়ার করে নাই মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম। যারা ফেসবুক পেজে দেখতেছো মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম অ্যাজ ওয়েল, ঠিক আছে? দুইজনের স্ট্রিমটাতে শেয়ার করে দিও, দুইজনের স্ট্রিমটাতে লাইকটা করে দিও। হ্যাঁ 11 রাউন্ডে খেলা না? ও আচ্ছা 11 রাউন্ডে খেলা, 11 রাউন্ডে খেলা, 6 রাউন্ড 6, হ্যাঁ 6 রাউন্ড যারা প্রথম 11 রাউন্ড 13 না। থ্যাংক ইউ জানানোর জন্য। দেখা যাক বাংলাদেশ টপ বল সেকেন্ড ম্যাচে কামব্যাক করতে পারে কিনা, এটা দেখার বিষয় এখন। আমি আরএসকে সাপোর্ট করতেছি, যারা বাংলাদেশ সাপোর্ট করতেছে। না কি লেভেলের এটা, আমি কাউকে সাপোর্ট করতেছি না গাইস, আমি দুটো টিমকে সাপোর্ট করতেছি। আমি চাই দুটো টিমই ভালো খেলুক। একটা ম্যাচ যেহেতু আরএসকেরা জিতছে, একটা ম্যাচ বাংলাদেশ টপ বল জিতুক, আরেকটা ম্যাচ যার কাছে ইচ্ছা সে জিতুক। মেয়ে মুখ দিয়ে যেটা বলো এটা কিন্তু কখনো হয় না, বুঝতে পারতেছো? তোমরা কিন্তু ভালো